9 সেপ্টেম্বর আপনারা সবাই ভোট দিতে আসবেন। 9 সেপ্টেম্বর হ্যাঁ দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু ছাত্রদলের যে প্যানেল, সেই প্যানেলের কিন্তু যে মত কুশল বিনিময় সেটি কিন্তু শুরু করেছেন কিছুক্ষণ আগে থেকেই। তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি, সেই লাইব্রেরি থেকে কিন্তু তারা দর্শক, শিক্ষার্থীরা কিন্তু যে দাবি দেওয়া সেটি কিন্তু একটি মানে বোর্ডে লিখেছেন, সেই বোর্ড থেকে কিন্তু পড়ে পড়ে আসলে এই ভাই একটু স্লো হাঁটলে বেটার হয়। আপনারা এত জোরে হাঁটলে তো আসলে নেওয়া যায় না। দর্শক, আপনারা দেখছেন এই দর্শক, আমরা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে যিনি দাঁড়িয়েছেন তার কাছ থেকে জানেন ভাই, আপনারা কখন থেকে শুরু করছেন? ভাই আমরা আসলে দোয়া চাচ্ছি। আমরা সকাল এই যে একটু আগে 5 মিনিট আগে সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে আমাদের যে কুশলাদি বিনিময় এটা করেছি। আমরা আসলে 71 হলে যাচ্ছি, আমরা দুপুরে খাবার খাবো, শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় করব, এটাই আমাদের আজকের কর্মসূচি। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখলেন যে ছাত্রদলের যে প্যানেল, সেই প্যানেলের কিন্তু ভিপি, জিএস এবং যারা আন্তর্জাতিক সম্পাদক পদে আছেন তারা কিন্তু আসলে এই কুশল বিনিময়ের জন্য আসলে একটু স্লো না হাঁটতে পারি ঝামেলা। ভাই আপনার হলের দিকে যাচ্ছেন? জি ভাই, 71 দিকে যাচ্ছেন। আপনারা একটু জায়গা না দিলে আন্তরিক দুঃখিত। আসসালামু আলাইকুম। দর্শক, ছাত্রদলের এই যে প্যানেলের প্রার্থীরা আশাকে কেন্দ্র করে কিন্তু অনেক শিক্ষার্থী এই রাস্তায় এসেছেন। ভাই একটু পিছিয়ে আসি ভাই, এত সামনে গেলে লাগবে ভাই। ভাই একটু স্পেস দেন, মানে এটা কি কেউ দেখতে পারতেছে? এটা জায়গাটা বড় করেন, জায়গাটা
না দর্শক, শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে কুশল বিনিময় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নির্বাচনের যে প্রার্থী, ছাত্রদল মনোনীত প্রার্থী, তিনি কিন্তু এখানে ভিপি প্রার্থী হিসেবে আছেন। আবিদুল ইসলাম খান জিএস প্রার্থী হিসেবে আছেন। শেখ তানভীর বাড়ি হামিম, তারা কিন্তু আলোচনা করছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন। ভাই এদের স্পেসটা দেন না ভাই, স্পেস দেন, এটা স্পেস দেন, এরা ব্রিজ করবে, সবাই নিব রাইট। আগের থেকে সবাই মানে বুঝলাম না কি নিতেছেন এখানে, কি নিতেছেন তো আমার বুঝার লাগবে না। আমি আদের কথা এডি নিবে, হ্যাঁ দর্শক, আমরা আছি বিজয় একাত্তর হলে। এই হলে কিন্তু আসন সংখ্যা কিন্তু বিপুল সংখ্যক আসন আছে। আমরা শিক্ষার্থীরা দুটি অংশে কিন্তু অসংখ্য শিক্ষার্থী এখানে থাকেন। এই বড় হলে কিন্তু আজ এই কুশল বিনিময়ের জন্য আসলে এসেছেন ছাত্র দলের মনোনীত যে প্যানেলের প্রার্থী, তারা কিন্তু এখানে এসেছেন। এই আশা উপলক্ষে কিন্তু এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী আসলে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে পেয়েছি, তার কাছ থেকে জানতে চাইবো আসলে ডাকসুকে কেন্দ্র করে এই হলগুলোতে আসলে কেমন পরিবেশ তৈরি হয়েছে। আসলে সত্যি বলতে এই ডাকসু উপলক্ষে আগামী আমাদের ঢাকা ভার্সিটি ডাকসু নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর শুরু হবে। তো এই উপলক্ষে দেখা যায় বিগত কয়েকদিন যাবৎ টানটান উত্তেজনা চলতেছে। সিনিয়র ভাইরা ভোট চাচ্ছে, তারপরে তারা বিভিন্ন জায়গায় জনসমাবেশ করছে, তারপর প্রেস ব্রিফিং করছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি আসলে ক্যাম্পাসের হলগুলো, বিশেষ করে হলপাড়া এলাকা যেটা আছে, এই এলাকাগুলো সবসময় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মানুষজন দেখা যায় সিনিয়র ভাইরা আসে, ভোট চায়, করে এই যাবতীয় আর কি। আর তো মধুর ক্যান্টিন ওই এলাকা, তারপর কলা ভবনের সামনে আপনি মোটামুটি দেখা যায় এই আর্টস ফ্যাকাল্টির এলাকাগুলো সবসময় লোকজনের জনাকীর্ণ থাকে, মানুষজন এবারে কথাবার্তা বলে। আমাদের এখন বলতে গেলে আলোচনার টপিক একটাই ডাকসু। আমাদের বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলি তখন তাদের সাথেও একটা টপিক নিয়ে আসে, ডাকসু নির্বাচন কে হবে, কিভাবে হবে, কার প্রতিযোগিতা বেশি হচ্ছে, এইসব নিয়েই আমরা মূলত থাকি আর কি। জি জি। দর্শক, শুনছিলেন শিক্ষার্থীরা কিন্তু বলছেন এই এখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে যে জনসমাগম যে স্থান, সেই স্থানগুলোতে কিন্তু আসলে ডাকসু নিয়েই বেশি আলোচনা হচ্ছে। তো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা আসলে এই কুশল বিনিময় করছেন বিজয় একাত্তর হলে। সেই বিজয় একাত্তর হল থেকে আপনাদের সরাসরি এতক্ষণ ছিলাম আমরা দেশ রূপান্তরে লাইভে। পরবর্তী আপডেটের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।